রিফাত মাসুদ, আর্জেন্টিনা আর সুইজারল্যান্ড কি সব হলো প্রেস কনফারেন্সে, আর আর্জেন্টিনার প্রস্তুতি কেমন নিয়েছে? আসলে তার একাদশে খুব বেশি পরিবর্তন করবেন না, আর সেটা করলেও মানে শুধুমাত্র পার্সন চেঞ্জ হবে, পার্সোনাল চেঞ্জ ছাড়া আর কোনো ট্যাকটিক্যাল চেঞ্জ, ফরমেশনাল চেঞ্জ এগুলো এক্সপেক্ট না করে আমার মনে হয় ভালো। সুইজারল্যান্ডের সঙ্গে সেটার প্রয়োজন হবে কি না সেটাও একটা কথা, কিন্তু যেভাবে ইজিপ্ট আর কেপ ভার্দে আর্জেন্টিনাকে রিড করে ফেলেছে, যেভাবে আর্জেন্টিনা মিডফিল্ডকে একরকম ম্যাচের লম্বা সময় জুড়ে অকেজো বানিয়ে রেখেছিল, এরপরে সুইজারল্যান্ড যদি সেখান থেকে কিছু না শেখে তাহলে আমার মনে হয় সেটাই অবাক করার বিষয় হবে। এখন লিওনেল স্কালোনি এটা বুঝতে না পারার কোনো কারণ নাই, যেহেতু আমি বুঝতে পারছি যে তাকে অপোনেন্ট পড়ে ফেলেছে। তিনি এর বাইরে, মানে বক্সের বাইরে, লিটারালি তাকে বক্সের বাইরে বেরোতে হবে। মানে আর্জেন্টিনা গত 2-3টা ম্যাচে যেভাবে অ্যাটাক করছে, মিডফিল্ডে আপনি একটা বক্স তৈরি করতে পারবেন যে এই বক্সের বাইরে আর্জেন্টিনার ফুটবলাররা কেন যেন পাসই দিচ্ছেন না। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। তো ওই বক্স ছাড়িয়ে আর্জেন্টিনাকে নতুন কোনো কিছু একটা উদ্ভাবন ঘটাতে হতে পারে এই ম্যাচটায়। দেন এগেইন ইউ হ্যাভ লিওনেল মেসি, উনি টিমে থাকলে, উনি আপনার দলে থাকলে আপনি পৃথিবীর যে কোনো ম্যাচ জিতে আসতে পারেন, কিন্তু সেই মুহূর্তগুলো কখনো কখনো থেমে যায়, কখনো কখনো সেটা থেমে যেতে হয়, একটা দিন মানুষের বাজে যায়, এবং মেসির ক্লান্তি তার জন্য এবং আর্জেন্টিনা টিমের জন্য একটু দুশ্চিন্তার কারণ। আগের ম্যাচটা বেশ গরমে ভেতর দিয়ে, মানে কেপ ভার্দের সঙ্গে ম্যাচটা, সেখানে গরম একটা প্রভাবক ছিল। এরপরে 90 মিনিটস এবং ইমোশনাল একটা রোলার কোস্টারের ভেতর দিয়ে লিওনেল মেসি গেছেন। ম্যাচ শেষ করার পর তিনি কেঁদেছেন। এরপরে গিয়ে এখন যখন তাকে সুইজারল্যান্ডের মুখোমুখি হতে হচ্ছে এই ছাদ খোলা স্টেডিয়ামে, যদিও এখানে বেশ ঠান্ডা, অত গরমের প্রভাব নাই বললেই চলে, কিন্তু ক্লান্তি এখানে একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে যদি আর্জেন্টিনা গেমটাকে লেটসে কথা যে 120 মিনিট পর্যন্ত নিয়ে যায়। আর্জেন্টিনার জন্য ম্যাচটা জেতা তো খুবই জরুরি, একই সঙ্গে 90 মিনিটসের ভেতরে জেতাটা খুব জরুরি। মানে নকআউট ফেজে একটানা এত বেশি ইমোশনাল ম্যাচ খেলার রেকর্ড খুব কম দলেরই থাকে। রাদার একটা খুব টান উত্তেজনার ম্যাচ হলে পরেরটা একটু ইজে গেলে ওই দলটার দেখা যায় যে পরের দিকে গিয়ে সুবিধা হয়, সেই কাজটা আর্জেন্টিনা করতে চাইবে। আর চেঞ্জের কথা যদি বলেন তাহলে আমি বলবো যে লাউতারো মার্টিনেজকে আমি আসলে পরের দিকে এখনও দেখছি। তবে গত ম্যাচে যে সিচুয়েশন তৈরি হয়েছিল আর্জেন্টিনা, সেরকম কিছু যদি হয় সেই ক্ষেত্রে আমি একটু জুলিয়ান সিমিওনে, নিকো পাজ, তাদেরকে জানি না লিওনেল স্কালোনি পরিকল্পনায় কতখানি রাখছেন বা নামাচ্ছেন কিনা। লো সেলসো আরেকজন পটেনশিয়াল গেম চেঞ্জার, যিনি গ্রুপ সিজের থার্ড ম্যাচে এত ভালো করলেন কিন্তু আর এরপরে সুযোগ পাচ্ছেন। ওনারা হয়তো দাবি জানিয়ে রেখেছেন, কিন্তু সমস্যা হচ্ছে ওই স্কালোনি তার ওই বক্স থেকে বেরোচ্ছেন না। বক্স থেকে তাকে বিশ্বকাপ যদি আরেকটা জিততে হয় বেরোতে হবে, সেটা কখন তিনি বেরোবেন, কোন পয়েন্টে বেরোবেন, ওইটা সম্ভবত আর্জেন্টিনার বিশ্বকাপটা, এইবারের বিশ্বকাপটা ডিফাইন করে দিতে পারে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ আপনাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.